সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা গতকাল একটি ভিডিও শুনেছেন, যেটি আমি আপনাদের সামনে তুলে ধরেছি। মীর জাফর খ্যাত আসিফ নজরুল যে কাজগুলি করে চলেছে, সেটি অতীতের মীর জাফরের কর্ম থেকেও এই নব্য মীর জাফর আসিফ নজরুলের কর্ম বৃদ্ধি পাবে। আজকের ভিডিওটি হলো মীর জাফর খ্যাত আসিফ নজরুল গংরা খুনি হাসিনা ফরম্যাটে ভারতীয় ব্লকের লোকদের দিয়ে ডক্টর ইউনূসকে ঘিরে দিয়েছে। আর একটি সময় আসবে, ডক্টর ইউনূস যদি সচেতন না হয়, তাহলে এই দেশ তছনছ হয়ে যাবে, আর এই জাতি দোজকে চলে যাবে, যাতনার জীবনে চলে যাবে। আর এই জাতির উপরে অতীতে যেমন দিল্লি কর্তৃত্ব করেছে, সেই দিল্লির দাসখতের অধীনে এরা সবাই সাষ্টাঙ্গ প্রণিপাত করবে। আর আসিফ নজরুলের চারিপাশে যারা রয়েছে, মনে রাখবেন, ওরা সবাই মীর জাফর খ্যাত আসিফ নজরুলের লোক। প্রথমে এই কোরআনের যখন আমরা ৬৩ নম্বর সূরা মুনাফিকুন এর প্রথম আয়াতটি দেখি, সেখানে বলা হচ্ছে, ইযা জাকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। তোমার কাছে যখন দুমুখ মুনাফিক লোকগুলো এসে হাজির হয়, তখন তারা বলে, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি অবশ্যই আল্লাহ তাআলার একজন বার্তাবাহক রাসূল। অথচ আল্লাহ এই কথা জানেন যে তুমি অবশ্যই আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল, কিন্তু আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন নিশ্চয় দুমুখ মুনাফিকরা মিথ্যা বলছে। তো আমাদের দেশের এই যে সমন্বয়ক যারা রয়েছে, আসিফ মাহমুদ এই ছোট্ট ছেলেটি ভারতের রয়ের হয়ে যে কথাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছেন, এই ছোট্ট ছেলেটির কথাগুলি প্রথমে আমরা শুনে নিই। ফেসবুক আইডিতে এই ছেলেটি আসিফ নজরুলের আন্দোলনে যে ভূমিকা সেটি তুলে ধরেন। এই আসিফ মাহমুদ তার পোস্টে লিখেছেন, যাকে র এর এজেন্ট বলছেন, গত 2019 সাল থেকে আগ্রাসন বিরোধী লড়াইয়ে সুশীল সমাজ কিংবা শিক্ষকদের মধ্য থেকে তাকে সবচেয়ে বেশি পাশে পেয়েছি আমরা। এই শব্দটি মনে রাখবেন, ভারতের রয়ের শেখানো। এই ছেলেটি এই ধরনের শব্দ কখনো বলতেই পারে না বা জানেও না। আরও কি বলছেন, তিনি লিখেছেন, এনআরসি সিএএ বিরোধী আন্দোলন, আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে আন্দোলন, আগ্রাসন বিরোধী কর্মসূচি থেকে যখন জেলে গেলাম, সবসময় আসিফ স্যার আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। এটিও তাদেরই শেখানো। আমরা ক্যাম্পাসের 15 থেকে 20টা ছেলে মেয়ে আর আসিফ নজরুল স্যার। আসিফ মাহমুদ লিখেছেন, সমালোচনারও কিছু ম্যানার থাকা দরকার। মনে রাখবেন, এই কথাগুলি আমাদের দেশে ভারতের রয়ের হয়ে এই ছোট্ট ছেলেটি বলছে। এই ধরনের শব্দ চয়ন সে করতে পারে না, কারণ তার এই যোগ্যতা এখনো হয়ে ওঠেনি, সে এখনো অনেক ছোট বাচ্চা। তো আসিফ মাহমুদ কি লিখছেন, সমালোচনারও কিছু ম্যানার থাকা দরকার, যেটাকে গঠনমূলক সমালোচনা বলা হয় আর কি। এসব বিষয়ে কিছু বলতে চাইনি, কিন্তু র এজেন্ট বলার পর আর চুপ থাকা গেল না। মানে চুপ তাকে রাখা হয়েছে। আর এই র এর এজেন্ট এই শব্দটি এর মুখ থেকে বের করাবে মুনাফিকিনদের চরিত্রের উপরে উপনীত করে। তারপরে লিখছে, অবশ্য আপনাদের কনস্পিরেসি থিওরিতে আমাদের আন্দোলনও র পরিচালিত ছিল। মনে রাখবেন, এইভাবে যখন কথা কেউ বলে বা কারোর নামে কেউ স্ট্যাটাস দেওয়ায়, তো সে নিজে এই ধরনের কথা
বলতে পারে না। তারপরে আবার বলছে যে আন্দোলনে পরবর্তী ফ্যাসিস্ট হাসিনার পতন হলো, আমরা এবার একটু কনস্ট্রাকটিভ হই, না হলে এত ত্যাগের ফলে যে দেশ গড়ার স্বপ্ন আমরা দেখছি তা ভুলণ্ঠিত হবে। এতটুকু আহ্বান থাকবে। কালের কণ্ঠে এটি ছাপিয়েছে, এই সূত্র থেকে আপনাদের সামনে আমি তুলে ধরলাম। এবার আমি যশোরী মেজর দেলোয়ার হোসেনের এবং আমার নিজস্ব পয়গাম এই জাতির কাছে তুলে ধরতে চাই। তিনি প্রথমে কি বলেছেন, দেশপ্রেমিক বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানে আছেন আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মেজর দেলোয়ার হোসেন সাহেব বলেছেন, গত 16 বছর হাসিনার নাটকীয় কান্না শুনে এই জাতি ক্লান্ত, তাই আসিফ নজরুলের কান্না, তার এই কান্নার যে নাটক, তাকে বন্ধ করে পদত্যাগ করতে হবে। তারপরে তিনি বলেছেন প্রশ্নবোধক চিহ্ন দিয়ে, মেজর সিনহার স্ত্রীকে আসিফ নজরুল কার নির্দেশে জামিন দিল? আবার প্রশ্নবোধক চিহ্ন হলো, কার নির্দেশে এখনো ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হচ্ছে না? আসিফ নজরুল সব নাটের গুরু এবং আওয়ামী এজেন্ডা বাস্তবায়ন করেই চলেছে। সাংবাদিক ইলিয়াসের অত্যন্ত সুনির্দিষ্ট অভিযোগের উত্তর না দিয়ে কান্নাকাটির নাটক করে এড়িয়ে যাচ্ছে, যা জাতি মেনে নেবে না। আসিফ নজরুল দ্রুত পদত্যাগ না করলে বা তাকে না সরানো হলে রেমিট্যান্স যোদ্ধারা, এই প্রবাসী ভাই বোনেরা আবার তাদের দায়িত্ব পালন করে বাধ্য করবে আসিফ নজরুলকে পদত্যাগ করাতে। বাংলাদেশে শান্তি ফিরিয়ে এনে এই জাতিকে আমি যশোরী বলতে চাই, আসিফ গংদের থেকে মুক্ত করা এবং বাংলাদেশের স্বাধীনতা নিশ্চিত করাই আমাদের সকলের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত। নতুন প্রজন্মকে সঠিক দিক নির্দেশনা না দিয়ে বর্তমান এবং ভবিষ্যৎ বাংলাদেশকে আরও শক্তিশালী করে তুলতে হবে। বাংলাদেশিদের মাঝে ভ্রাতৃত্ববোধ এবং মাতৃভূমি প্রেম জাগিয়ে তুলতে হবে। তাই বাংলাদেশের স্বাধীনতা নিশ্চিত করাই আমাদের সকলের একমাত্র উদ্দেশ্য। এই উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য আগামী দিনের নতুন প্রজন্মকে সঠিক দিক নির্দেশনা দিয়ে বর্তমান এবং ভবিষ্যৎ বাংলাদেশকে আরও শক্তিশালী করে তুলতে হবে। মনে রাখবেন, এই আসিফ গংরা ডক্টর মোহাম্মদ ইউনূসের চারিপাশে এমনভাবে ঘিরে গেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি সচেতন না হন, তিনি যদি প্রথম আলো, ডেইলি স্টার, ইসকন, আওয়ামী পুনর্বাসন, যা এই সময় একজন মির্জাফর আসিফ নজরুলের আসল কাজ হিসেবে আমরা দেখে চলেছি, এই দেশ যাতনার ভিতরে চলে যাচ্ছে। আর আমি ওই সমস্ত লোকদেরকে, ওই সমস্ত ভাই বোনদেরকে আন্তরিকভাবে ভালোবাসা দিচ্ছি, যারা পর্দার আড়াল থেকে ইলিয়াস, সাংবাদিক পিনাকি দাদা এবং আরও দেশপ্রেমিক যারা ভিন দেশে রয়েছে, যারা তথ্য দিয়ে সাহায্য করে থাকেন। আমাদের তুহিন মালিক স্যার যেখানেই থাকুন না কেন, আইনমন্ত্রী হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো তাকে এনে এই উপদেষ্টার জায়গায় বসান, আর এই মির্জাফরকে তাড়াতাড়ি সরান। প্রথমে আপনারা ভুল করেছেন, এই দেশের সেই খুনি হাসিনার সংবিধানকে সামনে রেখে খুনি হাসিনার সেই এজেন্ট চুপ্পুর মাধ্যম দিয়ে আপনারা প্রতিশ্রুতি এবং আপনারা ওথ নিয়েছিলেন, এটি সবচেয়ে বড় ভুল ছিল আপনাদের। আসিফ নজরুল এমন একজন মির্জাফর যাকে
এখানে বসানো হয়েছে ভারত কর্তৃক। আর এই ছোট ছোট ছেলেরা, এরা কিছুই বুঝতে পারেনি, মুনাফিকিনদের চরিত্র সম্পর্কে এদের কোনো ধারণাই নেই। বাংলাদেশ নিয়ে যে সমস্ত কুচক্রী মহল ভারতের সেবাদাস হিসেবে কাজ করে চলেছে, তাদের মুখোশ একে একে উন্মোচন করছে ভারত ভিনদেশে বসে এই সাংবাদিক ইলিয়াস এবং তার মতো যারা দেশপ্রেমিক ভাই বোন রয়েছেন। আমি আবার বলবো, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে, তুহিন মালিককে খোঁজেন। আইন উপদেষ্টা হওয়ার একমাত্র যোগ্য তিনি দেশপ্রেমিক ইমানদার একজন ব্যক্তি। যদি না পারেন তো এই মির্জাফর, সে তার নিজের গংদেরকে আপনার চারিপাশে এমনভাবে এনে ঘেরাও করবে যে আপনি নিজে আমসালা নিয়ে পালাতে বাধ্য হবেন। আপনার এতটুকু শক্তি আমরা দেখতে পাচ্ছি না। আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস কেন আসিফ নজরুলকে অপসারণ করছেন না? আর আসিফ নজরুল এমন একজন মির্জাফর যে এর সম্মান বোধ বলতেই নেই। যদি একজন সত্যিকার অর্থে ভালো মানুষ হতেন তাহলে রিজাইন দিয়ে তিনি অন্যত্র পালিয়েও যেতে পারতেন, কিন্তু তাও যাচ্ছেন না। আমাদের দেশটি নতুন করে আবার ভারতের পেটেই চলে যাচ্ছে এবং অলরেডি ডক্টর মোহাম্মদ ইউনূস বাদে আরও সামান্য এক দুজন বাদে বাকি তো সবাই দেখাই যাচ্ছে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করেই চলেছে। আর এসবের জন্য এই মির্জাফর, আসিফ নজরুলই একমাত্র দায়ী থাকবে ইতিহাসের পাতায়। এখন দরকার হচ্ছে, আপনারা আমার সাথে সহমত নাও হতে পারেন, আপনারা এতটুকু অবশ্যই জানতে পেরেছেন যে এই আসিফ নজরুল ভারতীয় একজন এজেন্ট হয়ে, একজন চর হয়ে কাজ করে চলেছে। আর এই ছোট ছোট ছেলেরা তার মুখোশের আড়ালের চরিত্রটা কখনো জানতে না পেরে ঠিকই তারা তাদের মতো করে স্ট্যাটাস দিয়েই চলেছে। আর আসিফ নজরুলের এই মায়াকান্না কোনোভাবেও বাংলাদেশের লোকেরা অন্তত মেনে নেবে না। সাংবাদিক হওয়ার যোগ্যতা সত্যিকার অর্থে ইলিয়াসের, কনক সরোয়ারের এবং পিনাকি ভট্টাচার্য রয়েছে, যার জন্য এ জাতি এখনও এদেরকে নিয়ে গর্ব করছে, স্যালুট দিচ্ছে তাদেরকে। ইলিয়াসের সংবাদ শতভাগ যদি সত্যি নাও হয়ে থাকে, ভুল কোথায় সেগুলি এই মির্জাফর যদি ধরিয়ে দেয় তাহলে কিন্তু হয়। কিন্তু এই মির্জাফর ঠিকই তার চারিপাশে যাদেরকে নিয়ে আসছে, এই মির্জাফর বাংলাদেশের দুইমুখী সাপ হিসেবে কাজ করে চলেছে। আমি এই মির্জাফরকে বলতে চাই, সম্মানের সাথে পদত্যাগ করুন। জাতি আপনাকে তো চাই না, এমনকি ফারুকের পদত্যাগও চায়। আপনাদের এই শক্তি নেই যে আপনারা সত্য জাতির সামনে তুলে ধরবেন। মনে রাখবেন, যারা ভিন দেশে তারা মহাসত্যকে তুলে ধরার কারণেই তারা সবাই দেশ ত্যাগে বাধ্য হয়েছে, কিন্তু আপনি 1 মিনিটের জন্যও জেলে যাননি। আপনি যে ক্যারেক্টার নিয়ে এদেশে চলেন আমরা সবাই কিন্তু জানি। কারোর যদি টাকা পয়সা না থাকে কোনো সমস্যা নেই, কারোর টাকা পয়সা যদি লস হয় তাহলে সামথিং ইজ লস্ট। কারোর সম্মান যদি নষ্ট হয় সামথিং ইজ লস্ট।
কিন্তু কারোর ব্যক্তি চরিত্র ক্যারেক্টার যদি লস হয় তাহলে এভরিথিং ইজ লস্ট। বাংলাদেশের কোটি কোটি মানুষ সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি দাদার কথা বিশ্বাস করে, কারণ তারা প্রমাণের সাথে কথা বলে। তারা যে সমস্ত কথা আপনার এবং আপনার গংদের নিয়ে বলেছে, তাহলে যদি ভুল বলে থাকে আপনারা তো ক্ষমতায়, কেন পারছেন না উত্তর দিতে? কেন মায়াকান্না দেখাচ্ছেন? আপনি আসিফ নজরুল, আমি আপনাকে বলতে চাই আপনার অনেকগুলো কাজ বিতর্কের, যা বিপ্লবী সরকারের সাথে যায় না, তাই আপনাকে পদত্যাগ করা উচিত। আর আপনি যে সত্য সেটি প্রমাণ কেন করতে পারছেন না? আপনাকে সবাই সন্দেহ করছে না, আপনাকে সবাই মুখোশের আড়ালের চরিত্র জেনে গেছে। তাই আমি সম্মানের সাথে বলছি, কে কি বলছে সেই দিকে না তাকিয়ে আপনার মাঝে যদি কোনো ত্রুটি না থাকে, তাহলে আল্লাহ তাআলার ওয়াস্তে এই জাতির জন্য ভালো কিছু করে দেখিয়ে দিন। কিন্তু আপনি তো সবাইকে পালাতে সহযোগিতা করেছেন, এমনকি আপনার আপন চাচা শ্বশুর সেই জাফর ইকবাল। আর আপনি যাদেরকে জামিন দিচ্ছেন, কখনো চিন্তা করে দেখেছেন যে আপনার ইতিহাস এই ঢাকা ইউনিভার্সিটিতে একসময় পড়ানো হবে যে কতটা গাদ্দার এবং কতটা আপনি মুখোশের আড়ালে ঘাতক এবং মির্জাফরি কর্মকাণ্ড করেছেন। আপনি যদি সত্যিকার অর্থে সুক্যারেক্টারের হয়ে থাকেন, তাহলে প্রাণ খুলে আপনি কেন কথা বলতে পারছেন না? আপনি কেন আওয়ামী লীগের বড় বড় ইবলিস এবং শয়তানদেরকে পালাতে রাস্তা করে দিলেন? পারবেনের উত্তর দিতে? কখনো পারবেন না, কারণ আপনি আপনার গংদেরকে একে একে ডক্টর মোহাম্মদ ইউনূসের চারিপাশে এনে দাঁড় করাচ্ছেন, যেটি শিক্ষিত বাঙালিরা সবাই জেনে গেছে। একই কায়দায় আমাদের দেশে উলামায়ে কুফফার যারা রয়েছে, তারাও এই জাতির লোকদেরকে ধর্মের দোহাই দিয়ে যেভাবে তাদের নিজস্ব মতবাদ ঢুকিয়ে দিচ্ছে, সেটিও শিক্ষিত যারা রয়েছে তারা সবাই জানতে পারছে। তাই আমি একটি কথা অন্তত আপনাকে বলতে চাই যে আপনি আসিফ নজরুল, মনে রাখবেন, আপনি যদি ভারতের এবং খুনি হাসিনার তেল মেরে ভারতের কাছে এবং খুনি হাসিনার কাছে ভালো হওয়ার চেষ্টা করে চলেছেন, তো মনে রাখবেন তেল মেরে কারো কাছে ভালো হওয়ার চেয়ে উচিত কথা বলে, সত্য কথা বলে বেয়াদব হওয়া অনেক ভালো। আপনাকে মনে রাখতে হবে। আর আপনাকে এটিও বলবো যে আপনি যে পথে হাঁটছেন, একটু চিন্তা করে দেখুন, সেই পথে আপনাকে ক্ষণিকের আনন্দ অবশ্যই দেওয়া হচ্ছে, কিন্তু এর ভবিষ্যৎ যে কতটা খারাপ সেটি কোনোভাবেও আপনি জানতে পারছেন না। আপনার নিয়েই তো ইতিহাস রচনা হচ্ছে। অলরেডি সাংবাদিক ইলিয়াস আপনার ইতিহাস রচনা করে দিয়েছে। এ জাতি কখনো রবার্ট ক্লাইভকে দেখেনি, এ জাতি কখনো সেই মহান বাঙালিকে দেখিনি যার
নাম আমরা পড়ি নবাব সিরাজউদ্দৌলা, কিন্তু তার ঘাতক, তার সাথে বিশ্বাসঘাতকতা যে করেছিল সেই মীর জাফরের নাম ইতিহাসে এমনভাবে রচিত হয়েছে যে মানুষ পড়ে ধিক্কার দেয়। ঠিক তার থেকে বেশি ধিক্কার আপনিই পাচ্ছেন। তো দয়া করে আপনি 18 কোটি মানুষের খুশির খাতিরে নিজের ব্যক্তিত্বকে বিসর্জন দিয়ে পদত্যাগ করুন।